প্যারালাল অ্যাডার। তো প্যারালাল অ্যাডার দেখতে কেমন? তো প্যারালাল অ্যাডার হচ্ছে, ধরেন আমি যদি আপনাকে বলি 1 0 1 1 1 1 0 1, তো আপনার বোঝা লাগবে যে এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর জন্য আমার একটা ফুল অ্যাডার লাগবে। এই যে এই পার্টটুকুর জন্য একটা ফুল অ্যাডার, এই পার্টটুকুর জন্য আরেকটা ফুল অ্যাডার, এই পার্টটুকুর জন্য আরেকটা ফুল অ্যাডার, এই পার্টটুকুর জন্য আরেকটা ফুল অ্যাডার। তো আমার টোটাল 4টা ফুল অ্যাডার লাগবে এই 4 বিটের একটা প্রবলেম সলভ করার জন্য। তো এখন আপনার কোয়েশ্চেন, স্যার 2টা করে বিট ইনপুট হিসেবে দিচ্ছি, বাট আপনি কেন ফুল অ্যাডার ইউজ করতেছেন? এখানে তো হাফ অ্যাডার ইউজ করলেই হয়। না স্যার, এই যে ডাবল ওয়ানকে অ্যাড করে এখানে যে অ্যান্সারটা আসবে 0, তো এখানে তো একটা 1, এই যে এখান থেকে একটা 1 পাস হবে, এই যে এখান থেকে একটা 1 ক্যারি হিসেবে এখানে পাস হবে। তখন তো এটাকে মিলে হচ্ছে 3 বিট হয়ে যাবে। সিমিলারলি এখান থেকে পাস হইতে পারে, এখান থেকে পাস হইতে পারে। সো 3 বিট যেহেতু, সো ফুল অ্যাডার ইউজ করা লাগবে। এখন ফুল কিন্তু স্যার অ্যাডার ফার্স্ট সেটটাই তো 2টা বিট ছিল, তো ওইটাই তো স্যার হাফ এর দাম আমরা হ্যাঁ করতে হ্যাঁ পারতাম। হ্যাঁ হ্যাঁ ওইটা আসতেছি, ফার্স্ট এটা আসতেছি। তো আমরা দেখলাম যে 3 বিট করে লাগে, তো 3 বিট করে লাগাতে আমাদের হচ্ছে ফুল অ্যাডার ইউজ করা লাগবে। ফার্স্ট এরটা কি হবে, এটা একটু পরে আসতেছি। তো আমরা এখানে যেটা আছে এটার সাথে মিলেই হচ্ছে একটা প্রবলেম সলভ করি। বানাতে হয় কিভাবে এটা দেখি। একটা ফুল অ্যাডার, বাট ফুল অ্যাডার আগে একটা জিনিস দেখাই। একটা ফুল অ্যাডারের আপনার হচ্ছে কি কি থাকে, 1 2 3, 3টা ইনপুট থাকে আর 2টা আউটপুট থাকে। এর মধ্যে একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি, একটা এ, একটা বি, একটা সি। তো এই হচ্ছে একটা ফুল অ্যাডার ডায়াগ্রাম, যেটা আমরা হচ্ছে আগে দেখে আসছি, যে 3টা ইনপুট 2টা আউটপুট। তো এখন হচ্ছে আমি এগুলো লিখি দেখি। তো এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার আরেকটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আরেকটা ফুল অ্যাডার, আর এইটা হচ্ছে আরেকটা ফুল অ্যাডার। তো এখানে হচ্ছে 4টা ফুল অ্যাডার। তো এখন বিটগুলোকে যদি আমি এইভাবে লিখি, ধরেন আমার নাম্বারটা তো এই যে এরকম 1 0 1 1 1 1 0 1। তো আমি যদি এটাকে এভাবে লিখি, A0, সরি A0 A1 A2 A3, 4টা বিট। B0 B1 B2 B3, এই 4টাকে যদি আমি যোগ করি, আউটপুট কি পাবো? আউটপুট পাবো সাম 0, সাম 1, সাম 2, সাম 3। এখন A0 B0 থেকে যদি কোনো ক্যারি আসে, তাহলে এটা যাবে এখানে, যেটা আমরা নাম দিব C1। A1 B1 থেকে যদি কোনো ক্যারি আসে, এটা যাবে এইখানে, এটা নাম দিব C2। A2 B2 থেকে যদি কোনো ক্যারি আসে, তাহলে এটা যাবে A3-তে, যেটার নাম হবে C3। আর A3 B3 থেকে যদি কোনো ক্যারি আসে, এটা বাইরে বের হয়ে যাবে, যেটার নাম হবে C4। আর কথা হচ্ছে যে এইখানে এখন তাহলে A0 B0-র উপরে তো কিছু থাকার দরকার। হ্যাঁ, এটার মধ্যে একটা ক্যারি আসবে, যেটার নাম হচ্ছে C0, এটা বাইরে থেকে আসবে। এখন আমাকে বলেন, আমি প্রথম যে বিট, এই দুইটা যোগ করলে রেজাল্ট কি? 1 1 0। তো ক্যারি একটা যেটা যাচ্ছে, এটা 1 পাস হচ্ছে। তো এইখানে কি কোনো ক্যারি ছিল? না স্যার। ক্যারি ছিল না। আমি কি বলতে পারি না যে 1 1 এর সাথে উপরে একটা 0 ছিল? বুঝতে পারছি ব্যাপারটুকু, যে আমার ফার্স্টের যে কলামটা মানে বিটটা আমরা অ্যাড করতেছি, এইখানে তো ক্যারি নাই।
সো আমরা বাইরে থেকে যে ক্যারিটা দিচ্ছি বাই ডিফল্ট এটার ভ্যালু কত দিয়ে দিব? 0। তো এটাই হচ্ছে টার্গেট আর কি। এখানে একটা ক্যারি বসাবো, যেহেতু ক্যারি নাই সো 0 বসায় দিব আর কি। ওকে, তো এখন হচ্ছে মেইন পারপাসে আসি। তো এখানে হচ্ছে দুইটা ইনপুট যাবে, একটা হচ্ছে A0, একটা হচ্ছে B0। এই যে এই পার্টটুকু একটা ফুল অ্যাডারে গেল। তো এটা রেজাল্ট কি বের করবে? সাম 0। আর বাইরে থেকে কি আসতেছে? একটা C0, যেটা বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তো এখন এটা রেজাল্ট বের করলো সাম 0। এখন এখান থেকে যদি কোনো ক্যারি আসে, আপনারা এই যে দেখেন এখান থেকে লেখা আছে, এখান থেকে যদি কোনো ক্যারি আসে এটার নাম হচ্ছে C1। তাহলে এইটা যে ক্যারিটা আসবে এটা হচ্ছে C1। C1 কোথায় যাচ্ছে? পরবর্তী যেই ফুল অ্যাডার আছে এই পরবর্তী ফুল অ্যাডারে যাচ্ছে। ওকে, তাহলে ফুল অ্যাডার একটা ইনপুট হচ্ছে C1, একটা ইনপুট হচ্ছে A1 B1। সো এই যে C1 A1 B1 তিনটা মিলে ও আউটপুট দিবে হচ্ছে S1। তো এখান থেকে যদি কোনো ক্যারি আসে এটা যাবে পরেরটাতে C2-তে। তো এইখানে এই যে আমরা হচ্ছে এটা শেষ করছি, তো এখান থেকে যদি কোনো ক্যারি আসে এটা C2-তে যাবে, আর এখানে বসবে হচ্ছে A2 B2। তাহলে A2 B2 আর নিচে হচ্ছে আউটপুট আসবে এই যে এটা সাম2। সো সিমিলারলি এখান থেকে যে একটা ক্যারি বের হবে এটা যাবে এখানে, যেটার নাম হবে C3, এখানে আসবে A3 B3 আর নিচে আসবে S3 আউটপুট, আর বাইরে যেটা যাবে এক্সট্রা যে ক্যারিটা এটা হচ্ছে C4, এই যেটা। তো এই হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার। মানে এটাকে যদি আপনি লিখেন তাহলে এটা অ্যান্সার হবে যে এরকম। আমি যদি একটু দেখাই, 1 1 অ্যাড করলে হচ্ছে 0, হাতে 1 থাকে এখানে, ডাবল 1 যোগ করলে 0, আবার হাতে 1, আবার ডাবল 1 যোগ করলে 0, হাতে 1, ট্রিপল 1 যোগ করলে হচ্ছে 1, আর এক্সট্রা ক্যারি হিসেবে থাকবে 1, এটা ক্যারি। তো এটা যদি আপনি এইভাবে এখানে ইনপুটও বসান তাহলে এখানে আসবে 0, এখানে 0, এখানে 0, এইখানে হচ্ছে 1, আর এই যে ক্যারির এখানে 1 আসবে। আর ইনপুট হিসেবে কি যাবে? এই যে এখানে যাবে প্রথম যেটা, এই যে এখানে 1 1, এখানে কি যাবে 1 0, এখানে কি যাবে 0 1, এখানে কি যাবে 1 1। তো এই যে ইনপুট দেওয়াতে এখান থেকে যে একটা ক্যারি যাচ্ছিল এখানে, এই ক্যারিটাই যে অ্যাকচুয়ালি C1 এর সাথে যাচ্ছিল। আবার C2-তে যে ক্যারিটা যাচ্ছিল এখানে 1, এখানে 1। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরা সামটা যেইভাবে কাজ করে এইটার একটা সার্কিট ফ্লো, মানে ডেটা ফ্লো আর কি। তো এই যে 4 বিট প্যারালাল অ্যাডার একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে হয়ে হচ্ছে। তো আমাকে বলেন তো, আমার যদি 4 বিট না হয়ে 5 বিট হয়ে যেত তাহলে এখানে কয়টা ফুল অ্যাডার থাকতো? বলেন, আমার যদি হচ্ছে 4 বিট না হয়ে 5 বিট হতো তাহলে কয়টা ফুল অ্যাডার থাকতো? সহজ কোয়েশ্চেন না? 4 বিট না হয়ে যদি 5 বিট হতো, দেখে তাহলে বলেন। স্যার পাঁচটা ফোল্ডার থাকতো। এক্স্যাক্টলি 5টা থাকতো। কেন 5টা থাকতো? কারণ 5টা, এই যে এখানে তখন আরেকটা এক্সট্রা অ্যাড হইতো। তো 1 2 3 4, এটার জন্য আরেকটা 5। বুঝতে পারছি? ওকে, জি আচ্ছা স্যার। ঠিক আছে। তো এখন এই যে 4 বিট প্যারালাল অ্যাডার আমরা দেখলাম, তখন এই 4 বিট প্যারালাল অ্যাডারে এইটা আপনাদের অ্যাকচুয়ালি লাগবে না। মানে আপনার যে হচ্ছে পরীক্ষায় এরকম কোনো কিছু বিল্ড করা লাগবে, তো এরকম না। আপনার হচ্ছে এটার একটা শর্টকাট একটা সার্কিট আছে। তো আমরা হচ্ছে চলো এই সার্কিটটা দেখি। একটা মিনিট।
এই যে আমরা এখানে যেটা ড্র করছি এইটা এত কষ্ট করে আপনার শেখা লাগবে না, আপনার হচ্ছে যে এরকম একটা আইসি লাগবে। এই যে এইটা এরকম একটা আইসি থাকবে, যেটাকে আমরা বলতেছি 4-bit প্যারালাল অ্যাডার। তো এইখানে হচ্ছে ইনপুটগুলো থাকবে আর কি, এই যে 1 2 3 4, তারপরে হচ্ছে আরেকটা জায়গায় থাকবে 1 2 3 4, আর নিচে হচ্ছে 4টা থাকবে 1 2 3 4। তো এইটা হচ্ছে কি, এই যে এরকম এখানে একটা থাকবে আর এইখানে একটা থাকবে। এখানে কি বুঝাচ্ছি আমি, যে দেখেন A0 A1 A2 A3, B0 B1 B2 B3, এটা C0, এটা C4, এটা S0 S1 S2 S3। দ্যাটস ইট, শেষ। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে আমাদের একটু আগে যেটা ছিল 1011111101, এই যে যোগটা আমরা করতেছিলাম 10111101, তো এটা রেজাল্ট ছিল 1000। এইখানে হচ্ছে এক্সট্রা ক্যারি আসছিল 1। তো আপনাকে যদি এটা দেয় এরকম করে, তাহলে আপনি হচ্ছে এই যে এটা ধরবেন A, এটা B। তো এই যে 1011 এটা শুধু এখানে বসাই দিবেন 1011, আর এই যে 1101 এটা এই 4টা পিনে 1101। তো আমাকে বলেন তো এই 1000 আউটপুটটা কোথায় আসবে? নিচে S0 এইখানে হচ্ছে আউটপুটটা আসবে, বুঝতে পারছি? আর C4 হচ্ছে 1 আসবে, আর এটা বাই ডিফল্ট আমরা কত দিই জানো? 0। সো আপনাকে হচ্ছে এই যে এটা তো হচ্ছে আমরা বোঝার জন্য লিখি যে ভেতরে কি হচ্ছে। তো এইখানে এই যে পার্টগুলা, এই যে ক্যারি একটা থেকে আরেকটাতে ক্যারি যাচ্ছে, এটা কিন্তু দেখেন এখানে দেখানো নাই। আর 4-bit এখানে যে ফুল অ্যাডারগুলো আলাদা করে দেখানো, বাট আইসিতে তেমন কিছু না, জাস্ট একটা আইসি, ওইখানে 8টা পিন আছে। ওই 8টা পিনে হচ্ছে আপনি ইনপুট দিবেন, এই যে এই 4টা পিনে ইনপুট, এই 4টা পিনে ইনপুট দিলে আপনি এই যে এই 4টা পিনে আউটপুট পেয়ে যাবেন অটোমেটিকলি। যদি কোনো এক্সট্রা ক্যারি থাকে তাহলে এটা এই পিনে পাবেন, আর ইনিশিয়ালি আপনার এই পিনে একটা 0 দিতে হবে। বুঝতে পারছেন? সো এই যে এখানে ইন ডেপথ, এই যে এটাতে ইন ডেপথ এখানে কি হচ্ছে, এইটাই হচ্ছে গিয়ে পুরোটা এই যে এই ছোট্ট একটা আইসির মধ্যে ঢুকে গেছে। সো ইন ডেপথ কি হচ্ছে আপনাকে যদি বলে যে 4-bit প্যারালাল অ্যাডারের মধ্যে কি হয়, ফুল অ্যাডার দিয়ে বিল্ড করো, তাহলে আপনার এই যে বাম পাশে যেটা বড় করে আঁকা, এটা একটু বুঝে বুঝে লেখা লাগবে যে অ্যাকচুয়ালি এইভাবে ডেটাগুলো ইনপুট হিসেবে আসে এক একটা ফুল অ্যাডারে। আর যদি কিছু না বলে তাহলে হচ্ছে ডান পাশে 4-bit প্যারালাল অ্যাডার দেখে। ওকে, তাহলে আমি যদি জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন করি কাউকে, না এটা হচ্ছে একটা 4-bit প্যারালাল অ্যাডার, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, একটা ইনপুট একটা আউটপুট। এখানে দিলাম 1 1 1 0 1 0 0 1। আমাকে কেউ বলতে পারবেন এখানে আউটপুট কি আসবে? এই যে এই 4টা পিন আউটপুট কি আসবে? 1 1 1 0। সো এরকম না জিনিসটা, যে স্যার আমি তো এটা আলাদা করে একটু যোগ করব 1 0 0 1 1 1 1 0, তো 1 0-তে 1 1 0-তে 1 1 0-তে 1 ডাবল 1-এ 0 হাতে 1। সো যে 0 1 এখানে বসবে স্যার 0 1 আর এক্সট্রা ক্যারি 1, সো এটা এখানে বসবে। তাই না? সহজ জিনিস, আপনারা কষ্ট করে কিছু করা লাগছে। নাম্বারে হিসাব করলে এটা ছিল অ্যাকচুয়ালি 9, এটা ছিল 12, সো দুইটা যোগ করলে অ্যান্সার আসতেছে কত? 21। সো এটাই আর কি। তো আপনি হচ্ছে 9 আর 12 অ্যাড করাতে আপনার হচ্ছে 21 আসছে। বাট 21 আপনি এইভাবে বুঝবেন না, আপনি এটাকে বুঝবেন 1 2 4 7 হিসেবে, বাট এটা যখন আপনি এখানে অ্যাড করবেন তখন বুঝবেন, কারণ এই পুরোটা মিলায় 21 হচ্ছে, মানে এই যে 1 0 1 1 1। ওকে,
21 or 23 আসার কথা 23 না 21 1 2 4 8 16 16 4 20 22 23 23 আসার কথা হ্যাঁ ঠিকই আছে বলুন তো কোথায় কি লিখছি ট্রিপল ওয়ান জিরো এটা হচ্ছে গিয়ে 40 1110 1 2 4 8 8 4 12 2 14 হ্যাঁ আর এটা যে এইখানে যে ভ্যালুটা আসছে ক্যারি সহ এটা হচ্ছে 23 তাহলে এটা ছিল 14 কারণ পরে যারা ভিডিওটা দেখবেন এরা আবার ভুল করতে পারে আর এইখানে হচ্ছে গিয়ে ছিল 23 এই যেটা সহ ওকে তো এই হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারের কাজ দ্যাটস ইট শেষ 4 বিট প্যারালাল অ্যাডার এখন হচ্ছে আমরা 4 বিট প্যারালাল অ্যাডারের একটা ইউজ দেখব প্যারালাল অ্যাডার ছিলাম প্যারালাল অ্যাডার কীভাবে কাজ করে এখান থেকে এইখানে আসছি এখন আমরা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার